রাজধানীর পশ্চিম শেওড়াপাড়ায় গৃহবধূ সুইটি আক্তার হত্যার অভিযোগ উঠেছে তার স্বামী সুজন মিয়ার বিরুদ্ধে। পরিবারের দাবি, দীর্ঘদিন ধরে নির্যাতনের পর পরিকল্পিতভাবে তাকে হত্যা করে ঘটনাটিকে আত্মহত্যা হিসেবে চালানোর চেষ্টা করা হয়েছে। মোহাম্মদ শাহজালাল ভুঁইয়া উজ্জ্বলের তথ্যচিত্র বিস্তারিত। পরিবার ও স্বজনদের দেওয়া তথ্য অনুযায়ী প্রায় 1 বছর আগে কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার বাহিরচর গ্রামের বাসিন্দা সুইটি আক্তারের সঙ্গে হবিগঞ্জের মাধবপুর উপজেলার ইটাখোলা গ্রামের সুজন মিয়ার ইসলামী শরিয়া মোতাবেক বিয়ে হয়। বিয়ের পর তারা ঢাকার পশ্চিম শেওড়াপাড়ায় বসবাস শুরু করেন। অভিযোগ রয়েছে, সুইটি ফ্রিল্যান্সিং ও টিউশনি করে মাসে ভালো আয় করলেও স্বামী সুজন জোরপূর্বক তার সব টাকা নিয়ে নিতেন। আরও অর্থের জন্য প্রায় তাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করা হতো। এক পর্যায়ে সুইটি জানতে পারেন তার উপার্জিত অর্থ অন্য এক বিবাহিত নারীর পিছনে ব্যয় করা হচ্ছে, যার প্রমাণ হিসেবে ভিডিও ও অডিও রয়েছে বলে দাবি পরিবারের। আমরা ফাঁসি চাই, কিছু না দৃষ্টান্তমূলক শাস্তি চাই। ঘরে বা ইন্ডাস্ট্রিতে মেঘনা স্টার কেবলস, বিশুদ্ধ কপারের নিরাপদ কেবলস, আপনার নিরাপত্তার সঙ্গী। পরিবার জানায়, গত 8 এপ্রিল রাত আনুমানিক 11টার পর থেকে সুইটির ওপর অমানবিক নির্যাতন চালানো হয়। এক পর্যায়ে তাকে হত্যা করা হয় এবং ঘটনাটি আত্মহত্যা হিসেবে চালানোর চেষ্টা করা হয়। পরদিন 9 এপ্রিল ভোর 5টা 10 মিনিটে সুজন মিয়া এক অজ্ঞাত ব্যক্তিকে সঙ্গে নিয়ে রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালে সুইটির মরদেহ রেখে চলে যান। পরে তিনি ফোনে সুইটির বড় ভাই আরিফকে জানান সুইটি আত্মহত্যা করেছেন। এই যে সুইটি হত্যাকাণ্ড আমরা সবাই জানি, কিন্তু দেশের মানুষ জানো না। এরকমই প্রতিনিয়ত অনেক হত্যাকারীরা বিনা বিচারে পার পেয়ে যায়। অপমৃত্যু বলে, সুসাইড বলে চালিয়ে দেওয়া হয়। কিন্তু এই ঘটনাটিকেও অনেকে প্রভাবিত করার চেষ্টা করছে। তারা বলছে যে এটা সুসাইড, কিন্তু আসলে এটা সুইসাইড নয়। এটাই আমরা জানাতে চাই, এটা একটা হত্যা। এই মামলা পুলিশ যেন আমাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করে। বাংলাদেশ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছে আপনাদের মাধ্যমে, যেন প্রশাসন থেকে আমরা সর্বোচ্চ সহযোগিতা পাই। আমরা যেন এই খুনি হত্যাকারীর ফাঁসির রায়টা আমরা কোর্ট থেকে পাই। খুব শীঘ্রই এর জন্য খুব দ্রুত বিচার হয়, আপনারা সেটি দেখবেন। HPL ইউপিভিসি পাইপ অ্যান্ড ফিটিংস, শক্ত, মজবুত ও দীর্ঘস্থায়ী, এক পাইপে জীবন পার। খবর পেয়ে স্বজনরা দ্রুত হাসপাতালে গিয়ে মরদেহ শনাক্ত করেন এবং শেরে বাংলা নগর থানা ও মিরপুর মডেল থানায় বিষয়টি অবহিত করেন। অভিযোগ রয়েছে, শেরে বাংলা নগর থানা দ্রুত ঘটনাস্থলে পৌঁছালেও মিরপুর মডেল থানার পুলিশ দেরিতে আসে এবং যথাযথ সহযোগিতা করেননি। এছাড়া মিরপুর মডেল থানার SI কাঞ্চন নাহারের বিরুদ্ধে গুরুতর অসদাচরণের অভিযোগ তুলেছে পরিবার। তাদের দাবি, তিনি ঘটনাস্থলে এসে উপস্থিত স্বজনদের সঙ্গে দুর্ব্যবহার করেন, মরদেহ সঠিকভাবে পরীক্ষা না করেই তড়িঘড়ি সুরতহাল সম্পূর্ণ করেন এবং ইচ্ছাকৃতভাবে রিপোর্ট দেরিতে পাঠিয়ে ময়নাতদন্তে বিলম্ব ঘটান। এমনকি একটি স্পষ্ট হত্যাকাণ্ডকে আত্মহত্যার প্রচারণার মামলা হিসেবে নথিভুক্ত করা হয়েছে বলে অভিযোগ করেন তারা। হসপিটাল আছে, কিন্তু আমি আসার আগে আমার আত্মীয়স্বজন পাঠাইছি, তাকে পায় নাই, কেউ অনেক খোঁজাখুঁজি করে পায় নাই। ভিকটিমের বড় ভাইকে জোরপূর্বক এজাহারে স্বাক্ষর নেওয়া হয়েছে বলেও দাবি পরিবারের। সুইটির ছোট ফুপু নুসরাত অভিযোগ করে বলেন, এটি একটি নৃশংস হত্যাকাণ্ড, কিন্তু পুলিশের একাংশ আসামি পক্ষে কাজ করে ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করেছে। পরিবারের পক্ষ থেকে সুজন মিয়া এবং তার সহযোগীদের দৃষ্টান্তমূলক শাস্তি ও ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবি জানানো হয়েছে। পাশাপাশি অভিযুক্ত পুলিশ কর্মকর্তার বিরুদ্ধেও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়েছে। সরকারের কাছে একটাই দাবি, আপনাদের কাছে বিশেষ করে একটাই দাবি, যেন আমার বোনের সুষ্ঠু বিচারটা আমি পাই। এতক্ষণ আপনাদের সাথে ছিলাম তামান্না ইসলাম তন্নি। প্রতিদিনের নিউজ আপডেট পেতে আমাদের সাথেই থাকুন।